আজকে রান্না করব খিচুড়ি। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর এখানে 250 মতো মুগের ডাল দিব, এখানে 250 গ্রাম মতো মুসুর ডাল দিব। এবার এই সবগুলোকে আমি একসঙ্গে ধুয়ে নেব। না, হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। জলটা ফুটার জন্য ঢেকে দেব। চাল ডালগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে হাঁড়িতে দিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দিলাম চাল ডালগুলো। এবার এর মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এটা সিদ্ধ হওয়া অবধি আমি ছেড়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে আজ যেহেতু খিচুড়ি রান্না করছি তাই একলা খাওয়া যাবে না, এই জন্যে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু কেটে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। খিচুড়িতেও একদম ফেনা চলে এসছে, ফুটছে। আর এখানে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে। এগুলো হোক, এবার আমি খিচুড়ির ফোড়নটা রেডি করব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারটার জন্য বন্ধ করে দিলাম। এবার আমি খাঁচাতে ঢেলে নেব। এবার পাঁপড় নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার তেল দিয়ে দিলাম পাঁপড়গুলোকে ভাজার জন্য। পাঁপড়গুলোকে ভেজে নেব। এক এক করে আমি সবগুলো পাঁপড়কে ভেজে নেব। পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বেগুন কেটে নিয়েছি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খিচুড়ির ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা কড়াইয়ে দিয়ে একসঙ্গে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এটা খিচুড়িতে ঢেলে দেব। খিচুড়ি রান্না হয়ে এসছে, ফোড়নটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। ফোড়নটা আমি ঢেলে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। ভালো করে একটু নেড়ে নেব। এবার খিচুড়ি নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। একটু ঘি দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নিব। ফোড়নের কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল।
আলু সিদ্ধ মেখে নেওয়ার জন্য। ফোড়নের কড়াইয়ে দিলাম এই জন্যে যে ফোড়নের যে তেলটা আগের থেকে ছিল সেই তেলটা দিয়ে আলু সিদ্ধ খুবই সুন্দর সেন্ট হয়। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। লবণ দিয়ে নিয়েছি, এবার আমি লঙ্কাগুলোকে ভেঙে একসঙ্গে সবকে দিয়ে আলু দিয়ে, এই যে আলু সেদ্ধ করে রাখা ছিল আগে থেকে, এবার আমি মেখে নেব। খিচুড়ি রেডি, রান্না হয়ে গেছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু সিদ্ধ, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, একদম সম্পূর্ণ রেডি।